ভাই একটা গল্প শুনেন। আচ্ছা, গল্প শুনেছি কিন্তু মন দিয়া শুনবেন। আর লাস্টে একটা প্রশ্ন আছে। আচ্ছা। রাজার ছেলে আর সেনাপতি ছেলে, হুম। ওরা দুজনে খুব ভালো বন্ধু। তো তারা চিন্তা ভাবনা করলো যে রাজ্যটা ঘুরে দেখবে। তাই তারা পানিপথে যাত্রা শুরু করলো। তো যাতে যাতে কিছু দূর যায় একটা দর্জির সঙ্গে তাদের দেখা হলো। তো দর্জির সঙ্গে যখন দেখা হলো, তো দর্জি বলতেছে আমি নদীর ওই পারে যাব, তো আমাকে হচ্ছে পার করে দেন। তো রাজা ছেলে খুব দয়ালু ছিল, তো দর্জিকে তারা তুলে নিল, নিয়ে তারা আবার যাত্রা শুরু করলো। তো কিছু দূর যাতে একটা মানে স্বর্ণকারের সঙ্গে দেখা হলো। তো তারা মানে সেই স্বর্ণকারও বললো যে আমরা ওই পারে আমি ওই পারে যাব, তো আপনারা যদি একটু আমাকে পার করে দিতে তো খুব ভালো হতো। তো রাজা ছেলে দয়ালু লোক, তাকেও নিল, নিয়ে তারা আবারও যাত্রা শুরু করলো। তো যেতে যেতে কিছু দূর যেতেই হচ্ছে সন্ধ্যা ঘনিয়ে আসলো, রাত রাত হয়ে গেল। তো সে যেখানে রাত হয়েছে সেখানে অনেক ঘন জঙ্গল ছিল। জঙ্গলে গিয়ে তারা এক কুঁড়ে ঘর দেখতে পেল, কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না। তো রাজার ছেলে ডিসিশন নিল যে এখানে তারা থাকবে। তো তারা ভাবতেছিল যে এখানে তো অনেক পশু পাখি, বাঘ সিংহ অনেক কিছুই আছে, তারা মানে তাদের তো খায়াও নিতে পারে। তো তারা এইভাবে সিদ্ধান্ত নিল যে 3 ঘন্টা 3 ঘন্টা করে এক একজন থাকবে। মানে একজন জায়গায় থাকবে 3 ঘন্টা, পরের জন আবার জাগবে 3 ঘন্টা, পরের জন আবার জাগবে 3 ঘন্টা, তারপরের জন আবার 3 ঘন্টা জাগবে। এবার রাতটা পার হয়ে যাবে। তো তখন তারা সিদ্ধান্ত নেওয়া শুরু করলো যে কাকে প্রথমে রাখা যায়। তো সেনাপতির প্রথম রাত যেহেতু, মানে প্রথম সন্ধ্যার সময় যে কোনো পশু পাখি চলে আসতে পারে, তো যার কারণে সেনাপতি ছেলেকেই রাজার ছেলে দায়িত্বটা দিল যে সর্বপ্রথম তুমিই থাকো। তো সেনাপতি ছেলেও রাজি হয়ে গেল। তো সে বসে আছে, তো বসে থেকে ভাবতেছে যে আমার 3 ঘন্টা টাইম, আমি 3 ঘন্টায় বসে থেকে বিরক্ত কেন হব, তা আমি একটা কাজ করি বলে সে এক বড় গাছের বড় এক কাঠ নিয়ে আসলো। নিয়ে এসে বসে থাকতে এই যে ছুরির খোসা থাকে না, এটা দিয়ে খুঁচাতে খুঁচাতে একটা কাঠের পুতুল তৈরি করে ফেললো। তো তার 3 ঘন্টা কেটে গেল। এখন রাজার ছেলের ডিউটির পালা। তো রাজার ছেলে আসলো, এসে দেখে যে এত সুন্দর একটা কাঠের পুতুল, কিন্তু এর কোনো জীবন নেই। তো রাজার ছেলে দয়ালু যেহেতু, তাকে জীবন দান করে দিল, দিয়ে সে একজন মেয়ে হয়ে গেল। তখন তখন হচ্ছে মানে রাজার ছেলেরও সময়টা শেষ হয়ে গেল। এখন দর্জির পালা। দর্জি আসলো, এসে দেখে যে এত সুন্দর একটা মহিলা, কিন্তু গায়ে কোনো কাপড় চোপড় নেই। তো তার খারাপ লাগছে। তো সে হচ্ছে তার যতগুলো মানে জিনিসপাতি ছিল সব দিয়ে সে তার জামা কাপড়ের ব্যবস্থা করে দিল। দেওয়ার পরে তারও সময় শেষ হয়ে গেল। এখন লাস্টে আসলো স্বর্ণকার। স্বর্ণকার এসে এই যে একটা এত সুন্দর মহিলা, তার তো কোনো স্বর্ণ স্বর্ণের তো কোনো জিনিস নাই। তো সে কি করলো, নাকের ফুল, কানের দুল, হাতের চুড়ি, মানে যত যা স্বর্ণের যত যাবতীয় জিনিস লাগে তারা সে তাকে বানিয়ে দিল। দেওয়ার পরে রাত কেটে গেল, সকালে গেল। এখন মানে সবাই এক জায়গায় চলে আসবে না, সবাই এক জায়গায় চলে আসলো। আসার পরে দেখতেছে এত সুন্দর এক মহিলা, তো 4 জনাই বিয়ে করতে চায়। রাজা ছেলে বলে আমি বিয়ে করব, সেনাপতি ছেলে বলে আমি বিয়ে করব, দর্জি বলে আমি বিয়ে করব, স্বর্ণকার বলে আমি বিয়ে করব। আসলে এই 4 জনের মধ্যে কার হচ্ছে বউ হবে? তো আপনাদের কাছেও প্রশ্ন আমার এটা, আপনারাও উত্তরটা দিবেন ইনশাআল্লাহ, কমেন্ট বক্সে জানাবেন।